नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा रेसिपि शेयर करते। आज तोमादेर साथे शेयर करब राजबाड़ीर खूब हारिये जावा एकटा रेसिपि, महारानी गायत्री देवीर रान्ना दई चिंगड़ी रेसिपि। एकबार हलो बाड़ीते ट्राई करे देखो। आमिओ एई फार्स्ट टाइम बानालाम, खेते हयेछे अपूर्व। तोमराओ बाड़ीते ट्राई करे देखो, सत्यि सबारই खूब भालो लागबे खेते। आमी तार जोन्नो आमी एखाने चिंगड़ी माछगुलो भालो करे केटे बेचे धुए निয়েছি। আর একটা গোটা মশলা আমি হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো। তার জন্য নিয়েছিলাম মেথি আর জিরে। এবারে রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আর দেবো বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা এপিট ওপিট ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা একটু নরম করে ভাজবো। পেঁয়াজ লঙ্কাটা নরম করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব 100 থেকে 150 গ্রামের মতো টক দই। আর টক দইটা ফেটানোর কোনো দরকার নেই, এমনি এমনি দিয়ে দিলেই হবে। এবার টক দইটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করতে গেলে চিংড়ি মাছটা আগে থাকতে ভাজবে না, একেবারে ডাইরেক্ট রান্নার মধ্যেই চিংড়ি মাছটা একদম সুসিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এর জন্য আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দেখো উল্টো পাল্টে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব, তাহলে চিংড়ি মাছটা ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এবার আমি এখানে মশলার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর এই রান্নায় একদমই জল ইউজ করব না। টক দইয়ের যে জলটা আছে আর পেঁয়াজের যে রসটা বেরিয়েছিল তাতেই রান্নাটা ভালোভাবে হয়ে যাবে। দেখো আমি বেশ 2-4 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ওই যে মেথি আর জিরেটা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো ভালোভাবে চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে এসছে। এবার বাকি টক দইটা আমি দিয়ে দেবো 100 গ্রামের মতো। আমি এখানে 9টা বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তাই আমি এখানে 300 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি। এবার টক দইয়ের সাথে রান্নাটা বেশ ভালো করে নেব। আর যেহেতু এই রান্নাতে শুধু টক দইটা একটু বেশি পরিমাণের ব্যবহার হয়েছে তার জন্য একটু স্বাদ মতো চিনিও দিতে হবে। আর চিনিটা দিলে স্বাদটাকে একটু টেস্টটাকে একটু ব্যালেন্স করবে আর খেতে দুর্দান্ত হবে। আর এই রান্নাটা করতে গেলে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, লোতে রেখেই রান্নাটা করবে, তাহলে চিংড়ি মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা খুব সুন্দর হবে। এবারে বাদবাকি ভেজে রাখা ওই মশলাটা আমি বাদবাকি যেটুকু আছে সেটুকু পুরোটাই রান্নার মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট ভালো করে একটু কষিয়ে নামাবো। গায়ত্রী দেবীর এই দই চিংড়ি রেসিপিটা আমি এই ফার্স্ট টাইম বানালাম, খেতে হয়েছে অপূর্ব। তোমরাও একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে, জাস্ট গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।